দেবো কো কি নিলে খুশি হবা কও তুমি কি নিলে খুশি হবা চাল চাল নিলে তো তোমার মাদ্রাসায় দেওয়া লাগবে ভাত খেলে তোমার মারবো কারা হ্যাঁ ভাত খেলে মারবো তুমি ভাত খাইয়া যাও চাল নিয়ে যাও কি কিনা তোমাকে যদি মারে ফোন নম্বর দিয়ে দিতেছি আঙ্গুরে ফোন করবো আমরা মাদ্রাসায় যাবো দেখি তোমাকে কেনা মারে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বাবা রহিম বাদশা বাড়ি কই তোমার বাড়ি কোথায় লক্ষ্মীপুর তুমি কি কাজ করো কালেকশন করো কি কালেকশন করো মাদ্রাসার কালেকশন করো তুমি যে এই রোদ্রের মধ্যে কালেকশন করবার জন্য আসছো তোমার একটা বেনিফিট থাকা লাগবে তো তোমাকে কত দিছে কত টাকা দেয় 400 100 আর এই চালগুলা যে উঠায় এই চালগুলা কিভাবে জমা দেয় মাদ্রাসায় অর্ধেক দেয় না আর অর্ধেক এরা কমিটিরা রাখে কি খাচ্ছে সকালে কিভাবে তুমি কি খায় বাড়ি যাও তুমি হ্যাঁ সকালবেলা রুটি তুমি সকালবেলা ভাত খাও নাই তুমি সকালবেলা কি খেয়েছো রুটি খেয়েছে ঘরে নিয়ে রুটি কিনে আসো তুমি আসো তো কথা হয়েছে তোমাকে আমার খুব ভালো লাগছে আচ্ছা তোমার এমন ভালো লাগছে আসলে তোমার অ্যাক্টিভিটিসটা ভালো আছে আর তুমি মিছা কথা কোনোদিন বলো না তাই তোমাকে আমার খুব ভালো লাগছে তো আশা করি তুমি মাদ্রাসায় পড়তে আছো তো না হাফিজি মাদ্রাসা তো এটা না না টাইটেল মাদ্রাসা গেদি মেন্সের মাদ্রাসা তুমি কি তুমি পিয়ন কালেকশন আর তুমি যে মাদ্রাসার নাম কি তোমার বানাত মাদ্রাসা ওখানে কি কয় খালি মেয়ে মানুষের পড়ে না তোমার মোবাইল আছে নাই বাড়িতে মোবাইল সাথে রাখা লাগে আচ্ছা তো তুমি সকালবেলা কি খেয়ে বেড়াইছো রুটি আচ্ছা এই যত টাকা কালেকশন করতেছ এইগুলা তোমাকে দিন দিতেছে 100 টাকা তাই না এইভাবে তো চলবো না তুমি ভাত খাবা তুমি ভাত খাবা নাকি বেটা খাও অল্প করে খাও এই সকালে রুটি খাইছাও অল্প খাও হ্যাঁ কি গাল পারবো ও দেরি হবে থেকে গাল পারবো এটা তো একটা সমস্যা তাহলে তোমাকে এখন কি দেই কি নিয়ে তোমার পার্সোনাল মাদ্রাসার না তুমি তোমাকে যেটা দেওয়া হবে পার্সোনাল তোমাকে কি দেবো কও কি নিলে খুশি হবা কও কি নিলে খুশি হবা চাল নিলে তো তোমার মাদ্রাসায় দেওয়া লাগবো আর তোমার জন্য মাদ্রাসার জন্য চাল তো দেয় হবো ওটা তুমি দিবা চাল যতটুকু দেয় ওটা দিব না তুমি তোমার পার্সোনাল কি লাগবো কও তোমার পার্সোনাল জন্য কি দেবো কও খুশি হও তুমি আজকে কি নিলে খুশি হবা কও মানুষ খুশি করা আল্লাহর ধর্ম আমি যদি তোমাকে খুশি করি তাহলে আল্লাহ আমারে ভালো পাবো তুমি মাদ্রাসার বলে পারে এটা ভালো কথা না তাহলে তোমাকে আমি কি দিয়ে খুশি করতে পারি কও তেহা কত টাকা পাইলে তুমি খুশি হবা কয় টাকা কত নিলে তুমি খুশি হবা কও 20 টাকা হ্যাঁ হ্যাঁ একটা কাপড়ের আজুরা আর যদি তোমাকে একটা পাঞ্জাবি দেয় তুমি খুশি হবা হ্যাঁ নিবা না তাহলে একটা কাপড়ের আজুরা কত নেয় একটা কাপড়ের আজুরা কত নেয় 1000 টাকা এই দর্জি নেয় তোমাকে বাড়িতে দর্জি আছে একটা পাঞ্জাবি বানাইলি 1000 টাকা নেয় তাহলে কত নেয় 100 কত নেয় আরে জিন্সের ছেলে তো বলতেছো নাকি যে তুমি জিন্সের ছেলে নাকি জিন্সের ছেলে তাহলে জিন্স লং প্যান্ট কিনতে পারে না তাহলে পাঞ্জাবির আজুরে কত নেয় একটা দর্জি
তুমি ব্যাগটা থুয়ে নাও, ব্যাগটা থুয়ে নাও, কষ্ট লাগতেছে তোমার। 300 না তো 300 350 টাকা হলে তোমার একটা এই পাঞ্জাবির আজিরা হবে। তোমার কি পাঞ্জাবির কাপড় আছে? ও বানাবার দিছে। হাজুরা যে তোমার পাঞ্জাবিটা নিয়ে ওটা দিলে তুমি খুশি? ওটা দিলে তুমি খুশি? তাহলে আগে তুমি আগে খায় নাও। তুমি তাহলে ভাত খাবা না? হ্যাঁ মার দিব। মারবো না, ভাত খেলে তোমার মারবো কারা? হ্যাঁ ভাত খেলে মারবো? তুমি ভাত খাইয়া যাও, চাইল নিয়ে যাও, কি কিনা তোমাকে যদি মারে ফোন নম্বর দিয়ে দিতেছি, আঙ্গুরে ফোন করবো, আমরা মাদ্রাসায় যাবো, দেখি তোমাকে কেরা মারে, তুমি কালেকশন করে দেবো, আবার মারবো নাকি? হুজুরের নাম কি? হুজুরের নাম কি? শান্দুল। মারে নাকি তোমারে? তোমার মারে নাকি? আসলে মারে? মারে কে? চাল উঠে হারো না দেখে মারে? তুমি তো কথাই কবার পারো না ভালোভাবে, তাই যে তুমি রোদ্রের মধ্যে হারতাছো। কালেকশন করাটা তো খারাপ হয়েছে। ওই হুজুরের আন্ডারে চাল ডাল কিছু দিব না মানুষ যদি এগুলো কথা যাই না পারে, বুঝছো? তো ঠিক আছে, তোমার তুমি যেটা চাইলে ওটা তোমার দিতেছি, আর চাইলেও দিতেছি, তুমি আপাতত কিছু খাও। তো দর্শক বন্ধুরা দেখলেন, এই যে একটা অসহায় একটা ছেলে, এই ছেলেটার আবদার মানে পাঞ্জাবির আজুরেটা দিলি খুশি। এই যে ছোট ছোট চাওয়া এনাদের যে খুশি, আসলে কি বলবো, প্রতিবন্ধী একজন ছেলে এখন কতটুকু সত্য যে হুজুরেদের মারে বলে, তো এখন সত্যই বলতেছে না কি জানি না। তো দেরি বেশি করাই না, তাই না? তুমি আগে বসো, এখানে কিছু খাও, চাউল নাও, আর তোমার কি চাইলে ওটা দিয়ে দিছি আমরা। তো সবাই দোয়া করবেন ছেলেটার জন্য, সালাম দাও সবাইকে। এই যে তোমার বহুত মানুষ দেখতেছে। তোমাকে আমি প্রাণ খুলে দোয়া করলাম, শোনো শোনো, তোমাকে আমি প্রাণ খুলে দোয়া করলাম। হ্যাঁ, তুমি হাফেজ পাস করছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা এই হাফেজ যদি পাস করছো না, তুমি যে কোনো একটা আয়াত কও, একদম বড়িয়া করে সূরা কও, কও। যেটা হয়, যেটা ভালো লাগে তোমার ওইটাই কও। الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখো এক প্রতিবন্ধী কথাই বলতে পারে না। হ্যাঁ, এই সূরার সাথে আরেকটা সূরা যোগ লাগে, ওইটা একটা কও। আল্লাহু আল্লাহু সামাদ লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বড়িয়া বড়িয়া। তো তুমি না এমনি কথা বলতে পারো না, কিন্তু আল্লাহর কালাম পড়তে কিন্তু বাজলো না। দর্শক, আমরা এনার সম্বন্ধে জানলাম, শুনলাম। তো একজন প্রতিবন্ধী মানুষে মাদ্রাসার জন্য অশেষ পরিশ্রম করতেছে। তো মাদ্রাসায় 600 ছেলে মেয়ে পড়ে, তারা কষ্টের মাধ্যমে পড়ে। আর আসলে এগুলো মানুষ যদি কারো সামনে যায়, এগুলো খালি হাতে ঘোরা লাগে না আর কি। যদি কারো আমি এই ছেলেটা যে আবদারটা করছে, ইনশাল্লাহ ওর আবদারটা আমি পুরা করে দেবো, আর ওকে আমি খুশি করে দেবো। আর ওকে খুশি করলে পরে মনে হয় আল্লাহ আমাকে খুশি করব। তো আপনারাও আপনাদের সামনে যদি এই ছেলেটা পড়ে, আপনারাও ওকে ব্যক্তিগতভাবে মাদ্রাসার আলাদা, মাদ্রাসাটা আলাদা, ব্যক্তিগতভাবে ওনাকে আপনারা কিছু সহযোগিতা করবেন। এই আপনাদেরকে শেষ করলাম। ঠিক আছে, আসসালামু আলাইকুম।